আমি কি ভিতরে আসতে পারি স্যার? আসুন। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। ছিলাম। ধন্যবাদ স্যার। কি নাম আপনার? স্যার আমার নাম আমরিন খাতুন। কোথা থেকে আসছেন আপনি? স্যার আমি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের নওহাট গ্রাম থেকে আসছি। খন্ডঘোষ ব্লক থেকে বর্ধমান হ্যাঁ জেলা স্যার। থেকে। তো খন্ডঘোষ একটা ঐতিহাসিক জায়গা। হ্যাঁ স্যার। জানা আছে আপনার? হ্যাঁ স্যার, আমাদের খণ্ডঘোষ ব্লকের ওয়ারি গ্রামে মাননীয় বটুকেশ্বর দত্ত মহাশয় তিনি জন্মগ্রহণ করেছিলেন। উনি বিপ্লবী আন্দোলনের একজন নেতা ছিলেন। আর কোনো বিপ্লবীর কথা জানা আছে? সরি স্যার, এই মুহূর্তে আমার জানা নেই, আমি জেনে নেবো। আপনাদের ওখানে রাসবিহারী ঘোষ, রাসবিহারী বসু বা হ্যাঁ স্যার, বর্ধমান জেলার যারা তাদের রাসবিহারী ঘোষ মহাশয় উনি আছেন। উনি আমাদের তোরকোনা গ্রামে জন্মগ্রহণ করেন, যিনি আমাদের উখিদ অঞ্চলের যে কলেজ আছে ওটা প্রতিষ্ঠা করেছিলেন। কি নাম কলেজটি? স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয়। আমাদের গ্রামীণ কলেজ। হ্যাঁ স্যার, আমার পাশের গ্রামে। আচ্ছা, আপনার বাড়িতে কে কে রয়েছেন? স্যার আমার বাড়িতে রয়েছেন আমার বাবা, আমার মা, আমার দাদা রয়েছে। কি করেন ওনারা? স্যার বাবা চাষবাস করেন, মা গৃহবধূ, আর দাদা প্রাইমারি শিক্ষকতা করেন। তখন আপনার বাড়িতে কি ওখান থেকে মোটিভেশন আপনার প্রাথমিক শিক্ষা হওয়া? হ্যাঁ স্যার, ওখান থেকে মোটিভেশন তো অবশ্যই আছে, আর তাছাড়া স্যার আমার ইচ্ছাটাই সব থেকে বেশি। আমার ছোট থেকেই ইচ্ছা প্রাইমারি শিক্ষিকা হওয়া, তাই স্যার এই লাইনে আসা। বিএড করেছেন? না স্যার, আমি ডিএলএড করেছি। সাবজেক্ট কি? হ্যাঁ স্যার, আমি বর্তমানে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছি, আমার সাবজেক্ট এডুকেশন। এডুকেশন। হ্যাঁ স্যার। এডুকেশনের সংজ্ঞা আছে, কমন সংজ্ঞা দাও তো একটা। স্যার স্বামী বিবেকানন্দের মতে এডুকেশন হচ্ছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হলো শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। আধুনিক শিক্ষা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? স্যার আধুনিক শিক্ষা বিজ্ঞানের জনক বলা হয় ফ্রয়েডকে। শিক্ষা বিজ্ঞান শিক্ষা ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবে? হ্যাঁ স্যার, শিক্ষা বিজ্ঞান আমাদের প্রথমে শিক্ষা বিজ্ঞান থেকে আমরা জানতে পারি শিশুদের যে মনস্তাত্ত্বিক দিকটা, যেখানে শিশুদেরকে আমরা অবরোহী এবং আরোহী পদ্ধতির মাধ্যমে বিভিন্ন বিষয় শেখাতে পারবো। এছাড়াও যেসব আমরা ওই প্যাভলভের যে প্রাচীন অনুবর্তন এবং স্কিনারের সক্রিয় অনুবর্তন, ওইগুলো আমি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করতে পারবো এবং শিক্ষার্থীদের শেখাতে পারবো। কোন কোন প্রাণীর উপর পরীক্ষা করেছিল? হ্যাঁ স্যার, স্কিনার ইঁদুর এবং পায়রার উপর পরীক্ষা করেছিলেন। আচ্ছা ম্যাডাম, আপনি শেখর সেতু নাম শুনেছেন? হ্যাঁ ম্যাম, শুনেছি। সেটা কি একটু বলুন তো। ধন্যবাদ ম্যাম। ম্যাম, করোনা পরিস্থিতির সময় যখন শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছিল না এবং তাদের পড়াশোনায় অনেকটা ঘাটতি তৈরি হয়েছিল, সেই ঘাটতি পূরণের জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই শিক্ষার সেতু নামে একটি প্রকল্প চালু করেছিল, যেখানে বাচ্চারা তাদের যে সমস্ত পড়াশোনার জায়গা ঘাটতি হয়েছিল সেগুলি তারা পূরণ করতে পারত। ধন্যবাদ আচ্ছা ম্যাম। স্কুল জোট কি একটু বলুন তো। ধন্যবাদ ম্যাম। স্কুল জোট একটা কোঠারি কমিশনের সুপারিশ, যেখানে 3 থেকে 4টি প্রাথমিক বিদ্যালয় এবং 10 থেকে 12টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় নিয়ে এই জোট তৈরি করা হয়। আচ্ছা, আরটিআই ফুল ফর্ম কি? ধন্যবাদ ম্যাম। আরটিআই এর ফুল ফর্ম রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। আচ্ছা আচ্ছা, আপনি বলুন যে আমাদের যে বিদ্যালয়ে পঠন মেলা হয়, সেই পঠন মেলা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ ম্যাম, আছে। আচ্ছা, কি বলুন আমাদেরকে একটু। ম্যাম, পঠন মেলা আমাদের যে দৈনন্দিন পড়াশোনা হয় সেই পড়াশোনা থেকে একটু আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করার জন্য বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান, যেখানে সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম, গান, নাচ, কবিতা এসব করা হয়ে থাকে, যার ফলে শিক্ষার্থীরা আরো মোটিভেট পায় এবং নতুন পাঠ্যক্রমে তারা প্রবেশ করতে পারে। এখানে আমরা বিভিন্ন খাদ্য মেলা, তারপর বিভিন্ন হস্তশিল্পের মেলা এগুলো আমরা বিদ্যালয়ে করতে পারি। ধন্যবাদ ম্যাম। শিশুদেরকে শোনানোর মতো একটি কবিতা পাঠ করে শোনান তো। ধন্যবাদ স্যার। আমি ভবানী প্রসাদ মজুমদারের টিকটিকি কবিতাটা পাঠ করে শোনাচ্ছি। টিকটিকি, ভবানী প্রসাদ মজুমদার। টিকটিকি 3বার হেঁচে দিলে টিকটিক, শুনি নাকি সবকিছু বলে যাই ঠিক ঠিক। তাই ভাই খেটে খুঁটে সম্মান বাঁচাতে 6,000 টিকটিকি পুষে রাখি খাঁচাতে। সারাদিন বলি বসে রাজা হই রাজা হই, হতভাগা পাজিগুলো টিকটিক করে কই। লটারিতে লেগে যাক টাকা 10 লক্ষ। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু বলতে পারবেন? হ্যাঁ স্যার। স্যার বাংলাদেশে যে সমস্ত ঘটনা আমরা শুনছি, আমরা সমস্তটাই সংবাদপত্রের মাধ্যমে জানতে পাচ্ছি, যেহেতু আমরা ওখানকার বাসিন্দা নয়। তো এখানে যে আমরা শুনেছি যে কোটার ভিত্তিতে তাদের সমস্ত চাকরির ক্ষেত্রে নিয়োগ হতো, এবং যেখানে যে রাজাকার বলে একটা সম্প্রদায় ছিল, সেখানে যে মুক্তিযোদ্ধারা তাদেরকে আগে সুযোগটা দেওয়া হতো। সেক্ষেত্রে ছাত্রদের আন্দোলন ছিল যে কোটার ভিত্তিতে নয়। আচ্ছা, আপনি বাংলাদেশের বর্তমান উপদেষ্টার নাম বলতে পারবেন? হ্যাঁ স্যার, মাননীয় মোহাম্মদ ইউনূস মহাশয়। আচ্ছা, আপনি ভারতের বর্তমান কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রীর নাম একটু বলুন। হ্যাঁ স্যার, কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী আছেন ফিরহাদ হাকিম মহাশয়। হ্যাঁ, কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয়। সরি সরি স্যার, ভুল হয়ে গেছে এটা। স্যার আমি জেনে নেবো। আচ্ছা, আপনি যে এরকম পোশাক পরে এসছেন আর কি, হ্যাঁ তো স্যার। এখানে আপনাকে দেখি একটা মুসলিম যে তাদের সংস্কৃতি সেটা ফুটে উঠেছে, এই সম্পর্কে আপনার মতামত?
স্যার প্রথমেই বলি যে এটা মুসলিম বা হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, এটা প্রথমত আমার ভালো লাগে তাই আমি এটা করি, আর আমি এটাতেই কমফোর্টেবল ফিল করি তাই আমি এরকম ব্যবহার করি। আপনার কি মনে হয় এখনো মুসলিম সমাজ পিছিয়ে রয়েছে, বিশেষ করে মুসলিম নারীরা? না স্যার, একদমই না। আগে এটা আমাদের ভুল ধারণা যে মুসলিম সমাজে নারীরা পিছিয়ে রয়েছে, কিন্তু বর্তমানে মুসলিম সমাজে নারীরা বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় তাদের জায়গা করে নিচ্ছে, অনেকটাই তারা আগিয়ে তাদের নিজের পদকে প্রতিষ্ঠিত করছে। দুজন মুসলিম মহিষী নারীর নাম বলতে পারবেন? হ্যাঁ স্যার, বেগম রোকেয়া আছেন একজন, আর স্যার আরেকজন আমার জানা নেই, আমি জেনে নেবো। ঠিক আছে, আপনার ইচ্ছে মতো যে কোনো একটা বিষয় বলুন। ধন্যবাদ স্যার। স্যার আমি কি এটাকে বিদ্যালয়ের পরিবেশ ধরে নিতে পারি? হ্যাঁ। স্যার আমি দ্বিতীয় শ্রেণী থেকে ভাওয়েল কনসোনেন্ট ডেমো দিয়ে দেখাচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ আমিও খুব ভালো আছি। আচ্ছা তোমরা সবাই নতুন নতুন শ্রেণীতে উঠেছো তাই না? কোন শ্রেণীতে উঠলে তোমরা? হ্যাঁ দ্বিতীয় শ্রেণী। আচ্ছা পড়াশোনা কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে? আজকে কত তারিখ বলো তো? আজকে ডিসেম্বর মাসের 6 তারিখ তাই না? হ্যাঁ আচ্ছা তোমাদেরকে আমি দেখো আজকে একটা গান শোনাবো, কি তোমরা শুনবে তো? দেখো তাহলে গানটা আমি শুরু করছি। হ্যাঁ, আমরা খরগোশ দলে দলে বাস করি মোরা গাছের তলে, ধানের খেতে আর কপির খেতে লুটো পুটি খাই দিনে রাতে। আচ্ছা আমি এখানে কি বললাম গো? যে ধানের খেতে ও কপির খেতে আমরা লুটোপুটি খাই তাই না? আচ্ছা ওখানে কি কে কে ছিল বলো তো? ওখানে ছিল কারা? খরগোশ। আচ্ছা খরগোশকে ইংরেজিতে কি বলে বলো তো? আমাদের 1.5 মিনিট সময় আছে। ধন্যবাদ স্যার। তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা ইংরেজি পড়বো। হ্যাঁ আচ্ছা ওখানে কি ছিল? একদল খরগোশ ছিল তাই না? আচ্ছা তোমাদের বন্ধুরা তো দলে দলে সবাই থাকো, দেখো আমি আজকে তোমাদের একটা নতুন দলের নাম বলছি। জানো ওই দলে কতজন ছিল? ওই দলে ছিল 26 জন। ওই 26 জনের একটা নাম আছে, কি বলে জানো? ওই 26 জনকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট। অ্যালফাবেট বানান কি জানো? ALPHABET, অ্যালফাবেট। আচ্ছা ম্যাডাম, অনেকগুলো অ্যালফাবেট মানে অনেকগুলো বর্ণ নিয়ে হ্যাঁ, স্যার। অ্যালফাবেট তৈরি হয়েছে, তাহলে হ্যাঁ, কি স্যার। এটা অ্যালফাবেটস হবে না? না স্যার অ্যালফাবেট হবে না, অ্যালফাবেটস হবে না, অ্যালফাবেটই হবে। আপনি শিওর? হ্যাঁ স্যার আমি শিওর। এরকম আর দুটো শব্দের নাম বলুন তো, যাদের শেষে এরকম প্লুরাল হলো এস হয় না। হ্যাঁ স্যার, সিনারি, ইনফরমেশন, এগুলো হবে। আচ্ছা ধরুন একটা ভেড়া আছে, অনেকগুলো ভেড়া, কি করব? স্যার ওটা সিপি হবে। ডিয়ার, হরিণ। স্যার ডিয়ারটা ডিয়ারই হবে। ডিয়ার্স হবে না? না স্যার। শিওর আপনি? হ্যাঁ স্যার। কন্টিনিউ করুন। ধন্যবাদ স্যার। দেখো তাহলে এই যে 26 জন বললাম, এই 26 জনের মধ্যে 5 জনের আমি নাম লিখছি, ঠিক আছে? এই 26 জন কি জানো তো? এ থেকে জেড পর্যন্ত আমরা আগের দিন শিখেছিলাম তাই না? এই 5 জন হলো এ, ই, আই, ও, ইউ। এরা না খুব সাহসী। এদেরকে কি বলে জানো? এদেরকে বলা হয় ভাওয়েল। ভাওয়েলের বাংলা কি বলুন তো? স্যার ভাওয়েলের বাংলা স্বরবর্ণ। আচ্ছা ভাওয়েল বললেন, হ্যাঁ স্যার। সেমি ভাওয়েল বলতে কি বোঝেন জানেন? হ্যাঁ স্যার, যেগুলো মানে ভাওয়েল এবং কনসোনেন্ট দুটো সাউন্ড আকারেই ব্যবহার করা হয় সেগুলোকে সেমি ভাওয়েল বলে। স্যার ডাব্লিউ এবং ওয়াই। ওয়াই কে আপনি দুটো উদাহরণ দিয়ে দেখান। ধন্যবাদ স্যার। যে একবার ভাওয়েল হিসেবে কাজ করবে, একবার কনসোনেন্ট হিসেবে কাজ করবে। ওকে স্যার। আমি প্রথমে যদি লিখি বি ও ওয়াই বয়, সেক্ষেত্রে ওয়াইটা কনসোনেন্ট হিসেবে কাজ করছে, আর আমি যদি লিখি ইয়োলো ওয়াই ই ডাবল এল এল ও ডাব্লিউ ইয়োলো, সেক্ষেত্রে এটা ভাওয়েল হিসেবে হচ্ছে, তাই স্যার ওয়াই কে আমরা সেমি ভাওয়েল বলতে পারি। আচ্ছা আপনি এটা আরোহী পদ্ধতিতে পড়াচ্ছেন নাকি অবরোহী? স্যার আমি এটা আরোহী পদ্ধতিতেই পড়াচ্ছি। আরোহী পদ্ধতি ইংরেজি বলতে পারবেন? স্যার ইন্ডাকটিভ মেথড। আচ্ছা বেশ, আপনি 10 সেকেন্ডের মধ্যে ডেমোটি শেষ করুন। ওকে স্যার। আচ্ছা দেখো আমরা এখানে কি জানলাম? ভাওয়েল, তাই তো? আচ্ছা আজকে তাহলে আমরা এই পর্যন্ত জানলাম, আর বাকি যে 21 জন আছে ওদের কথা আমরা পরের দিন জানবো। তোমাদেরকে আমি একটা কর্মপত্র দিচ্ছি, তাহলে তোমরা ওটা আমাকে করে দেখাও, ঠিক আছে? আর তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয় পরবর্তীকালে আমি আবার একটা ক্লাস দেবো, ঠিক আছে? রেমিডিয়াল টিচিং এর মাধ্যমে তোমাদেরকে আবার সম্পূর্ণ ধারণাটা আমি ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমি নতুন জিনিস শিখবো। আর স্যার আমার বিদ্যালয়ে যদি কোনো শ্রেণীকক্ষে যদি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকে, তাহলে আমি স্পেশাল এডুকেটর যেভাবে শিখিয়ে যাবেন আমি ওকে সেভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ স্যার, এভাবে আমি ডেমোটি শেষ করার চেষ্টা করবো। আপনার ছেলেকে বোঝাচ্ছেন বা কোন ক্লাস পড়াচ্ছেন, এগুলো এত ভালো করে শিখলেন কিভাবে? স্যার আমাদের পাঠ্য বইয়ে যে শিখন পরামর্শ রয়েছে আমি ওখান থেকে শিখেছি। আচ্ছা আপনি বাচ্চাদেরকে পড়িয়েছেন? হ্যাঁ স্যার আমি পড়িয়েছি, আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত টিউশন পড়াই। বাহ, ঠিক আছে। আপনার এইটা পড়াতে গিয়ে কোনো এলটিএম ব্যবহার করলেন কি? স্যার এলটিএমটা আমার ব্যবহার করা হয়নি, পরবর্তীকালে অবশ্যই ক্লাসে যখন যাবো নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আপনার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ স্যার।
আচ্ছা ম্যাডাম, আমরা আপনার রিভিউ দিচ্ছি। আপনি ইন্টারভিউ খুব ভালো দিয়েছেন, কিন্তু ধন্যবাদ, স্যার। স্পিডে কথা বলেছেন, এত স্পিডে কথা বলেছেন যে হয়তো সব কথা বাচ্চারা হয়তো বুঝতে পারবে না। তাদের বাচ্চাদের যখন পড়াবেন তখন একটু ধীরে সুস্থে পড়াবেন। তার আচ্ছা, সাথে প্রশ্নের উত্তর খুব ভালো দিয়েছেন। ধন্যবাদ, আর স্যার। এর সাথে সাথে আপনার যে স্বপাঠক্রমিক যে পাঠ্যক্রম রয়েছে, যেমন আপনি গান করলেন বা কবিতা আবৃত্তি করলেন, এগুলো স্কুলে যদি আপনি চাকরি পান তাহলে অবশ্যই ব্যবহার করবেন। কারণ অনেকে আমরা অবশ্যই, স্যার। দেখেছি যে স্কুলে এখন ভালো ক্লাস করে পড়াশোনা করার জন্য বা ইন্টারভিউটা ভালো দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীকালে স্কুলে গিয়ে তারা সবটা অ্যাপ্লাই করে না। আমরা হ্যাঁ, আশা স্যার। করবো যদি আপনি সুযোগ পান তাহলে স্কুলে এগুলো অ্যাপ্লাই করবেন। অবশ্যই, স্যার। ধন্যবাদ, স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাডাম, আমার খুব ভালো লেগেছে। আমি যে প্রশ্নগুলো ধন্যবাদ, আপনাকে ম্যাডাম। জিজ্ঞাসা করেছিলাম মোটামুটি সবই উত্তর দিয়েছে। শুভকামনা রইল। আমি আপনাকে 9 দিলাম। ধন্যবাদ, ম্যাডাম। আপনার ইন্টারভিউ ঠিক আছে, কিন্তু আমি প্রথমে ঢুকলেন তো নার্ভাস ফিল করছিলাম, এবং একটা নার্ভাস ফিল আসছিল। আপনি যখন কোশ্চেনে এলাম, তো কোশ্চেন আমি দিতে পারছি ঠিকই, কিন্তু মনে মধ্যে তাড়াহুড়ো লেগে যাচ্ছে। এই তাড়াহুড়ো করলে হবে না, ঠিক আছে? মানে স্যার। ধীরে সুস্থে কষ্ট হচ্ছে না, দিচ্ছেন ভালো, কিন্তু তাড়াহুড়ো যাচ্ছে, এটা বাচ্চাদের পক্ষে একটু হ্যাঁ, স্যার। সমস্যা হতে পারে। হ্যাঁ, স্যার। আপনি খুব ভালো হয়েছে, 10 এর মধ্যে স্থান হয়ে দিলাম। থ্যাংক ইউ, স্যার। আমার সব প্রশ্নের উত্তর আমি ঠিকঠাকই দিয়েছি, তবে ওই কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী এই নিউ আপডেটগুলো একটু দেখে নেবেন আপনি। হ্যাঁ। বাকি আমার ভালো লেগেছে, আর কথা একটু ধীরে ধীরে বললে খুব ভালো লাগে। ধন্যবাদ, স্যার। আমি অবশ্যই আমার সমস্যাগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আমি আপনাকে 8.9 ধন্যবাদ, স্যার। মোটের ওপর আমি আপনাকে 9.3 দিলাম। ধন্যবাদ, স্যার। ভালো থাকবেন।